একবার যদি দুরূদ শরীফ পড়তে পারেন, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সাথে সাথেই 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 10টা রহমত আপনার উপর নাজিল হবে, 10টা রহমত। 10টা গুনাহ সাথে সাথেই দুরূদ পড়ার কারণে মাফ হয়ে যাবে। নিজে নিজে বলতে থাকবেন, আল্লাহ আমার যে ছেলেটার পেট ব্যথা, এই যে অসুখ, অসুখের কারণেই তো পেট ব্যথা, এই অসুখটা কেন? আমার গুনাহের কারণে। আমি গুনাহ করছি বিদায় আমার সন্তান অসুস্থ, আমি গুনাহ করছি বিদায় আমার মেয়েটা অসুস্থ, আমি গুনাহগার দেখে আমার মা অসুস্থ, আমার আহলিয়া অসুস্থ। আল্লাহ এই গুনাহটা তুমি মাফ করে দাও। তোমার হাবিবের শানে দুরূদ শরীফ পড়লে, একবার পড়লে 10টা গুনাহ মাফ হয়। যে গুনাহটার কারণে এই অসুখটা হয়েছে, পায়ে ব্যথা, হাত কাটে গেছে, পা কাটে গেছে, বা মাথা ব্যথা, এই যে রোগগুলো, আল্লাহ আমার গুনাহের কারণে আমার এই গুনাহটা মাফ করে দাও। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله المولانا العظيم. আজকে ইসলাহি মাহফিল ধারাকান্দা সরকার বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজ 15 জিলহজ 1446 হিজরি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই গুরুত্বপূর্ণ মাসে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে এই সম্মানিত মাস পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থতার হায়াত, নেক হায়াত, দীর্ঘ হায়াত দিয়েছেন। কারণ প্রতিদিন হাজার হাজার মানুষ মরতেছে। আজকেও
ভারতে বিমান নষ্ট হয়ে মাটিতে পড়ে প্রায় 200 জন মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে চির বিদায় করেছে। 200 জন মানুষ বিমান অ্যাক্সিডেন্টে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন। এরকম প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করতেছে। আমরা জানাজায় সবাই শরীক হয়ে আসি, বলি যে যিনি মারা গেছেন মরহুমের অসমাপ্ত কাজগুলো আমরা করব, সবাই বলি, আমরাই দাফন করি, আমরাই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমরাই পড়ি। কিন্তু মৃত্যু থেকে আমরা কিভাবে মৃত্যুর সামানা বা কবরের সামানা বা হাসর নাসরের হিসাব নিকাশ দিতে হবে, এই তালিমটা আমরা নেই না। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, সপ্তাহে একদিন, মাসে একদিন জানাজায় আমরা যাচ্ছি, কিন্তু এর থেকে তালিম, ইবরত, শিক্ষা আমরা নিচ্ছি না। হাজার হাজার মানুষ মরতেছে, আমাদের আত্মীয় স্বজনও মারা যায়, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি এটা আমরা গ্রহণ করি না। আল্লাহ তাআলা নেক হায়াত দিয়েছেন, সুস্থতার হায়াত দিয়েছেন। কেন দিয়েছেন? বান্দা তুমি আসো, মাগরিবে আসো, এশায় আসো, ফজরে আসো, জোহরে আসো, আসরে আসো, আমি তোমাকে দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব গ্রহণ করবে। আমরা অনেক সময় ভাবি যে পেট আমার, সিদ্ধান্ত আমার। বিশেষ করে যারা নারী সংস্কার কমিশনে আছেন তাদের এটা বক্তব্য। পেট আপনার কে বলছে? এই পেট, পিঠ, হাত আল্লাহ তাআলার। আল্লাহ তাআলাই আপনাকে দয়া করে তৈরি করছেন। ইচ্ছে করলে আল্লাহ তাআলা কুকুর বানাইতে পারতেন, প্রাণী বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বানান নাই। দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা বানাইছেন। আল্লাহ তাআলার দয়া পাওয়ার পরেই আপনি মানুষ হইছেন। এরপরে সবচেয়ে বড় নিয়ামত বিশ্ব নবীর উম্মত হওয়া, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা আপনাকে বানাইছে। এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার বিধান চলবে। আপনার জিসিমেও চলবে, আপনার শরীরেও চলবে। এটা বলা যাবে না হাত আমার, এই হাত দিয়ে চুরি করব, ডাকাতি করব। পেট আমার, এখানে কার কাছ থেকে সন্তান নিব, এটা আমার সিদ্ধান্ত না ভাই। আল্লাহ তাআলা পেট, পিঠ, হাত, পা, দাঁত, মাড়ি, চক্ষু সব আল্লাহ তাআলা দিয়েছে। দয়া করে মায়া করে দিয়েছে। আল্লাহ তাআলার হুকুমে এগুলো চালাইবার চেষ্টা করেন। ইসলাহি মাহফিলে আমরা প্রত্যেক মাসে মাসে আসি, বারবার এই কথাগুলোই শুনি, মাগফিরাত মাগফিরাত। সবচেয়ে বড় পাওয়া হলো মাপ পাওয়া, মাগফিরাত পাওয়া, জান্নাত পাওয়া, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। এই যে আমরা কুরবানি করছি মাত্র কয়েকদিন আগে, মাত্র 5 দিন আগে আমরা কুরবানি করছি। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়েছে। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করছেন, মা হাদিহি ইয়া রাসূলুল্লাহ, হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? এটা বলেন না যে কুরবানি হলো একটা খাসি কিনবা বা একটা গরু কিনবা বা একটা উট কিনবা বা একটা ভেড়া কিনবা আর জবেহ করবা, কুরবানি করবা, এটা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে ওনার বের হয়েছে, জবাব দিয়েছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম,
এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে ত্যাগ দিয়েছেন, যে তালিমটা দিয়েছেন, যে শিক্ষাটা দিয়েছেন, যে দীক্ষাটা দিয়েছেন, এটাও যদি আপনি গ্রহণ করতে পারেন, এই সুন্নতটাও যদি নকল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের নূর দান করে দিবে। হেদায়েতের নূর চলে আসবে। এটা শুধু মানে কুরবানি করা, জবেহ করা, কিনা কাটা, গোশত বিতরণ করা, এটা না। বরং ইব্রাহিম আলাইহিস সালাম একটা তালিম দিছেন, একটা শিক্ষা দিছেন। দেখো, আমার সন্তান থেকে আমি আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করি। প্রিয় বস্তু কোরবানি করতে বলছেন, প্রিয় সন্তানকে কোরবানি করতে বলছেন। আমি কোরবানির জন্য প্রস্তুতি হয়ে গেছি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তান থেকে, আহলিয়া থেকে, মা থেকে, বাবা থেকে, গাড়ি থেকে, বাড়ি থেকে, নারী থেকে আমি আল্লাহকে মহব্বত করি। আমার কর্ম, আমার ইবাদত বন্দেগী সব আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার আশায় সমস্ত কর্মে আমি শরীক হয়েছি। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আমি গ্রহণ করেছি, মেনে নিয়েছি। কোরবানি করবেন, আগে নিজের মনুষ্যত্বকে, নফসকে কোরবানি করুন। নিজে কোরবানি হয়ে যান, নফসকে আগে ঠিক করেন, অন্তরকে আগে পরিষ্কার করেন। আল্লাহ তাআলা তো এটা চান। আল্লাহ তাআলা আপনার সন্তান কোরবানি হয়ে যাক, এটা চান না। আপনার লক্ষ লক্ষ টাকা চলে যাক, এটা চান না। সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে দিয়েছেন। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা শুধু চাচ্ছেন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে আমার বরত্ব প্রকাশ করবেন। আমি আল্লাহ তাআলাকে ডাকবেন, আমি বড় এই কথাটা বলবেন। জবের সময় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একসঙ্গে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন, আর আমার মহত্ব প্রকাশ করবে। আমি যে পবিত্র এই কথাটা বুঝাইবে, আমি যে মহান এই কথাটা তারা জবান থেকে বের করবে, দুনিয়াবাসীকে জানাবে এইটা আমি চাইতেছি। আমার কাছে তার অন্তর আসবে, আমার কাছে তার তাকওয়া আসবে। আমি 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 আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু তার নিয়তটা আসবে, ইখলাসটা আসবে। আমি এটাই চাই। সে কি তার সন্তানকে বেশি মহব্বত করে, না তার মাকে বেশি মহব্বত করে, না তার বাবাকে বেশি মহব্বত করে, না বাড়িকে, না গাড়িকে, না নারীকে। এটা আমি দেখতে চাই। আমি আল্লাহ তাআলার ভালোবাসা, আমি আল্লাহ তাআলার প্রতি তার দয়া মায়া আছে কিনা, এটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কি আসবে ভাই? আল্লাহ তাআলার প্রতি যাবে আপনার তাকওয়া, যাবে আপনার ইখলাস। টাকা যাবে না, পয়সা যাবে না, গোশত যাবে না, শুধু আল্লাহ তাআলার কাছে নিয়ত যাবে, ইখলাসটা যাবে, দিল যাবে, অন্তর যাবে। দিলে কি আছে, অন্তরে কি আছে, আল্লাহর জন্য কিনা। প্রত্যেকটা আমল, শুধু কোরবানি না, প্রত্যেকটা আমলই আল্লাহর জন্য, লিল্লাহ। হজ করবেন, এখন অনেকে হজ করতেছেন, হজের মৌসুম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজ করতেছেন। এই হজটাও আল্লাহর জন্য হওয়া লাগবে, নয়তো বা হজ কবুল হবে না। সমস্ত আমল, কোরবানি বলেন, হজ বলেন, মাদ্রাসা নির্মাণ, মসজিদ নির্মাণ, আপনি প্রত্যেক মাদ্রাসায় 10,000 20,000 টাকা দিচ্ছেন, মানুষকে দেখাইবার জন্য না,
শুধু আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার আশায়, মানে আল্লাহর জন্য, আল্লাহর রাহে, আল্লাহ তাআলার মাগফিরাত পাওয়ার আশায়, নিজের গুনাহ খাতাগুলো যেন মাফ হয় এই জন্য এই নেক আমলগুলো করা। আল্লাহ তাআলা নিয়ত দেখেন। এই জন্য ইসলাহি মাহফিল থেকে প্রত্যেক মাসে মাসে আমরা চেষ্টা করি এমন কথাগুলো বলার জন্য, যে কথাগুলো শুনলে, বললে, আলোচনা করলে আপনার কলবটা পরিষ্কার হয়, দিলটা পরিষ্কার হয়, অন্তরটা সাফ হয়, গুনাহ থেকে যেন পবিত্র থাকতে পারেন। একটা গুনাহ করব না, সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, এটা দায়িত্ব আমার। কিভাবে আপনি গুনাহ থেকে হেফাজতে থাকতে পারবেন, সেই চেষ্টাটা, সেই তালিমটা আমরা দিচ্ছি প্রত্যেক মাসে মাসে। একটা গুনাহ করব না, একটা নেক আমলও ছাড়বো না। প্রত্যেকটা নেক আমল দেখেন, আজকে 15 তারিখ জিলহজ মাসের প্রথম 10 দিন কত বড় নিয়ামত ছিল। আমরা কয়জন সারা দিন, মানে একদিন জিলহজ মাসের 1 তারিখ বলেন, 2 তারিখ বলেন, 3 তারিখ বলেন, এভাবে 10 তারিখ পর্যন্ত একদিন আমল করা মানে 1 বছর আমল করা। দ্বিতীয় দিন আপনি সারা দিন আমল করবেন মানে 1 বছর আমল করার নেকি আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। রাত্রিগুলা গেছে, এক রাত্রি জিলহজ মাসের একটা রাত্রি সমান 1 বছর না, 83 বছর 4 মাস। অর্থাৎ প্রত্যেকটা রাত্রি শবে কদর। জিলহজ মাসের প্রত্যেকটা রাত্রি, প্রথম 9টা রাত্রি লাইলাতুল কদরের সমান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। কসম খেয়ে বলছেন, 10 রাতের কথা, 10 দিনের কথা কসম খেয়ে বলছেন আল্লাহ তাআলা। এই জন্য সবার প্রতি আবেদন, ভাই, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর আপনার জন্য গনিমত। আল্লাহ তাআলা দয়া করে নেক হায়াত দিছেন, নয়তো বা হাজার হাজার মানুষ মরতেছে, সেকেন্ডে সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে, মুহূর্তে মুহূর্তে মানুষ মারা যাচ্ছে। আমি ত্রিশাল বড়মাতে ঈদের নামাজ পড়াইছি। ঈদের দিন যখন ফুলপুর পার হয়েছি, তারা কান্দার আগে বাগুন্দাতে ঈদের দিন সকালেও রোড অ্যাক্সিডেন্টে আমার সামনে প্রাইভেট কার এবং এই শ্যামলী বাংলা বাস সংঘর্ষে 2 জন সাথে সাথেই মারা গেছে। তো ঈদের দিনও মানুষ মরতেছে। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দিছেন, সুস্থতার হায়াত দিছেন। এই হায়াতগুলা দিয়ে কি করবেন? এই হায়াতগুলা দিয়া আপনি নামাজ পড়বেন, জিকির করবেন, দুরূদ পড়বেন। একবার যদি দুরূদ শরীফ পড়তে পারেন, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সাথে সাথেই 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 10টা রহমত আপনার উপর নাজিল হবে, 10টা রহমত। 10টা গুনাহ সাথে সাথেই দুরূদ পড়ার কারণে মাফ হয়ে যাবে। নিজে নিজে বলতে থাকবেন, আল্লাহ, আমার যে ছেলেটার পেট ব্যথা, এই যে অসুখের কারণেই তো পেট ব্যথা, এই অসুখটা কেন? আমার গুনাহের কারণে। আমি গুনাহ করছি বিদায় আমার সন্তান অসুস্থ, আমি গুনাহ করছি বিদায় আমার মেয়েটা অসুস্থ, আমি গুনাহগার দেখে আমার মা অসুস্থ, আমার আহলিয়া অসুস্থ। আল্লাহ, এই গুনাহটা তুমি মাফ করে দাও। তোমার হাবিবের শানে দুরূদ শরীফ পড়লে, একবার পড়লে 10টা গুনাহ মাফ হয়। যে গুনাহটার কারণে এই অসুখটা হয়েছে, পায়ে ব্যথা, হাত কেটে গেছে, পা কেটে গেছে, বা মাথা ব্যথা, এই যে রোগগুলো, আল্লাহ আমার গুনাহের কারণে আমার এই গুনাহটা মাফ করে দাও। 10টা গুনাহ তো মাফ করবা, এই 10টা থেকে একটা গুনাহ এই মাফ করে দাও। এভাবে বলতে থাকা। আল্লাহ তাআলার বক্তব্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানাইছেন, তার শানে দুরূদ পড়ার সাথে সাথেই 10টা গুনাহ মাফ হয়ে যাবে।
এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়তে থাকা, বারবার বলতে থাকা। আমাদের মসজিদের সম্মানিত সভাপতি জনাব মুফাজ্জল হোসেন সাহেব প্রত্যেক মাসে চেষ্টা করেন ইসলাহি মাহফিল করার। কেন? একটাই চাওয়া, একটাই ইচ্ছা, একটাই এরাদা, যেন মানুষের গুনাহগুলো মাফ হয়ে যায়, যেন মসজিদে মাগরিবে সবাই আসে, এশারেও সবাই আসে, ফজরেও যেন সবাই আসে। জুমার নামাজ আর ফজরের নামাজ, এই দুই ওয়াক্ত নামাজ যদি সমান সমান মুসল্লি হয়, তাহলে ইসলামের বিজয় আসবেই আসবে। তাহলে মুসলমানদের উপর কোনো কষ্ট থাকবে না, মুসলমানদেরকে কেউ মারতে পারবে না, কোনো পরশক্তি মুসলমানকে আঘাত করতে পারবে না, শাস্তি দিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের তালিমটা যদি আমরা, তার শিক্ষাটা যদি আমরা ঢুকাইতে পারি, আমলে আনতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে জবেহ করার হুকুম আসছে, কোরবানি করার হুকুম আসছে, সাথে সাথেই উনি সন্তানকে মিনায় নিয়ে গেছেন, সাজায় নিয়ে গেছেন। সন্তানকে কি বললেন? বেটা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করতেছি। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমাকে জবেহ করার জন্য, কুরবানি করার জন্য। কোরআনে বিস্তারিত আলোচনা আসছে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করতেছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি। ফানজুর মাযা তারা, এবার তোমার অভিমত কি, তোমার বক্তব্য কি বলো। কেমন এক সন্তান দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে বললেন, হে আমার পিতা, হে আমার আব্বাজান, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আর দেরি করবেন না, আমাকে শোয়া দেন, আমাকে কুরবানি করে নেন, জবেহ করেন, এক মুহূর্ত লেট করবেন না।